বলছিলাম ম্যাডাম, আমি এই যে র্যাপিডো ইনড্রাইভ করি না, এটারই ভিডিও বানাই। তো আপনার কিছু ফুটেজ আছে, মানে আপনাকে পিক আপ অ্যান্ড ড্রপ এই যে ফুটেজটা আছে, আপনি যদি বলেন তাহলে দেবো, যদি না বলেন তাহলে আমি আপনার মুখটাকে ব্লার করে দেবো। আচ্ছা ঠিক আছে। এমনি অসুবিধা নেই তো? আপনি কি ব্লগ করেন? আমি ব্লগ করি, মানে আর কি র্যাপিডো যে করি ওটারই ভিডিও বানাই। রিসেন্টলি 2-3 দিন আগে আমার কাছে ভাই কল আসে বিধাননগর সাইবার ক্রাইমের অফিস থেকে। তো ভাই দেখা যাক কি হয়, এবারে আরো কোন রকম ভাবে কোনো কিছু থ্রেট আসে কি না আসে। আর এইখানে রাস্তা ভাই লাদাখ ফেল, যারা হচ্ছে লাদাখ ফাদাখ যায়নি তারা যদি এইখানে চলে আসে লাদাখে পুরো প্রপার অ্যাডভেঞ্চার ভাই এইখানে করতে পারবে। সেই জুন মাস থেকে কন্টিনিউয়াসলি ভাই বৃষ্টি হয়েই যাচ্ছে। একটা মাস ভাই এরকম গেল না যে বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত। আস্তে চালাবে। হ্যাঁ আস্তে চালাবে। সো হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো গাইস, আমি তোমাদের সৌমিত্র, তোমরা দেখছো আমার চ্যানেল দা SA07 রাইডার। তো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে নয় তোমাদেরকে সুস্বাগতম। তো গাইস, অনেকদিন পর আবার আমি একটা ভিডিও দিচ্ছি, কারণ এর আগে যে ভিডিওটা আমি দিয়েছি সেটা হচ্ছে ভাই রোববারের ভিডিও দিয়েছি, হচ্ছে ভাই আজকে বৃহস্পতিবার, ঠিক আছে। তো আজকে হচ্ছে ভিডিওটা শুট করছি, জানি না কবে কি দেবো। যাই হোক, আজকে হচ্ছে কাজে বেরোবো, কাজে বেরিয়ে দেখবো সারাদিন কত টাকা কি আর্নিং করা যায় আর কি না হয়। আর কিছু পার্টিকুলারলি কিছু জিনিস নিয়ে তোমার সাথে কথা বলা রয়েছে। তো সেই সব জিনিসগুলো মোটো ব্লগিং সেটআপে আসি, তারপর তোমার সাথে শেয়ার করছি। তো চলো ডাইরেক্ট দেখা হচ্ছে তোমার সাথে মোটো ব্লগিং সেটআপে। সো ফাইনালি গাইস, এখন আমি আমার মোটো ব্লগিং সেটআপে চলে এসেছি। আর আজকের দিনে কাজ করার জন্য ভাই যে অ্যাপগুলোতে আমার লগ ইন হওয়া দরকার ছিল সেই অ্যাপগুলোতে ভাই লগ ইন হয়ে গেছি। এবারে দেখার বিষয় ভাই আজকে কোথাকার অর্ডার আর কোন জায়গা থেকে পাই, আমাকে কতটা ভাই এখন খালি গায়ে নিয়ে যেতে হয় আমি ভাই এখন নিজেও জানি না সেটা। তো ভাই দেখা যাক আজকের দিনে ভাই ফার্স্ট অর্ডার কোথাকার আর কত টাকার পাওয়া যায়। আর তোমাদের সাথে কিছু কথা আমি যে শেয়ার করবো বলছিলাম, সেই কথাগুলোর মধ্যে হচ্ছে নাম্বার 1 হচ্ছে, যেটা হচ্ছে আমি পঞ্চমীর দিন না ষষ্ঠীর দিন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, দেখবে একটা মহিলার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়ে গেছিলো। তো ওই অর্ডারটা পেয়েছিলাম হচ্ছে আমি উবেরেতে, অর্ডারটা আমি ক্যান্সেল করে দিয়ে বেরিয়ে গেছিলাম। তো ওইখানে যে কাস্টমারের ফেসটা দেখা যাচ্ছিল, ওইটার কারণে আমাকে প্রায় 3-4 দিন না 5 দিন পর আমাকে উবের অফিস থেকে ফোন করে বলে যে স্যার আপনি এরকম কাস্টমারের কোনো ক্লিপ নিয়েছেন। আমি বললাম যে দেখুন, আমি তো ওরকম পার্টিকুলারলি কোনো কাস্টমারের কোনো ক্লিপ নিই না, আমি যে কটা কাস্টমারের সাথে সারাদিনে ঘুরি বা যে কটা কাস্টমারকে নিয়ে যাই প্রত্যেক কটা কাস্টমারের ক্লিপ আমার ভিডিওর মধ্যে পেয়ে যাবেন। তো বললো যে এরকম একটা কাস্টমার হচ্ছে অবজেকশন জানিয়েছে। তা আমি বললাম যে ঠিক আছে, আমি দেখছি কতটা কি চেষ্টা করা যায়। তো আমার ওই ভিডিওটার বড় যে ভিডিওটা ছিল, বড় ভিডিওটার মধ্যে যে কাস্টমারের সাথে একটু গন্ডগোল হয়ে গেছিল, ওই জায়গাটাতে আমি ভাই কাস্টমারের ফেসটা আমি ভাই যতটা পেরেছি ব্লার করে দেওয়ার চেষ্টা করেছি। বাট ওই ভিডিওটারই যে শর্টস যেটা ছিল, যেটা আজকের দিনে দাঁড়িয়ে 7.5 লাখ না 8 লাখের কাছাকাছি রান করছে ভিউজ, তো ওই ভিডিওটাতে ভাই কিছুতেই ফেস ব্লার করা যায়নি। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু করা যায়নি, কারণ ওই শর্টসটার লেন্থটা অনেকটাই পরিমাণে ছোট ছিল। যখন আমি ইউটিউব স্টুডিওতে ফেলে করতে গেছিলাম তখনই দেখাচ্ছে যে এটা করা যাবে না। তো আমি আর কটা দিন টাইম নেবো নিয়ে আমি ভাই ওই যে শর্টসটা আছে শর্টসটাকে আমি পুরোপুরি প্রাইভেট করে দেবো। আর এই রিসেন্টলি 2-3 দিন আগে আমার কাছে ভাই কল আসে বিধাননগর সাইবার ক্রাইমের অফিস থেকে, বলে যে এরকম তুমি ভিডিও বানাও, র্যাপিডোর ভিডিও বানাও। বলে যে হ্যাঁ স্যার ভিডিও বানাই। তো বলছে যে এরকম তুমি যাদের ফুটেজ নাও বা কিছু এইসব জিনিসগুলো, মানে এগুলো নিয়ে একটা বলছিল। তো বলছি যে আমি নাকি এই যে ক্যামেরা ইউজ করি, গোপ্রো যে ইউজ করি, এটার নাকি লাইসেন্স লাগে। আমি ভাই নিজেও জানি না যে গোপ্রো ইউজ করতে গেলে কিংবা কোনো ক্যামেরা ইউজ করতে গেলে এটার কোনো লাইসেন্স লাগে কি লাগে না। তো ভাই তোমাদের মধ্যে কেউ যদি জেনে থাকো যে ভাই এরকম গোপ্রো কিংবা আদার্স যে ক্যামেরা আছে ওই ক্যামেরা ইউজ করতে গেলে কোনো লাইসেন্স লাগে কিনা, যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও, নাহলে আমাকে ভাই একটু DM করে দিও ইনস্টাতে, তাহলে আমি এবার থেকে একটু অ্যাওয়ারনেস হয়ে যাবো, মানে একটু ঠিকঠাক করে সব জায়গাতে ক্যামেরাটা ইউজ করবো। তো তারপরে সাইবার ক্রাইম থেকে বলে যে এরকম তোমার নামে এরকম কমপ্লেন এসছে, যদি নেক্সট বার যদি এরকম কোনো কমপ্লেন আসে তো আমরা লিগাল স্টেপ নিতে বাধ্য হবো। আমি বললাম যে ঠিক আছে স্যার, আমি তারপর থেকে যে কটা কাস্টমারকে আমি গাড়িতে বসাই সবার সাথে আগে কনসাল্ট করে নিই যে তার এরকম ফুটেজ নিচ্ছি, আমি সেই ফুটেজটাকে পাবলিক করতে পারবো কি পারবো না। তো তারা যখন সহমত হয় তখন আমি সেই ফুটেজটাকে পাবলিক করি, আদারওয়াইজ সেই ফুটেজটাকে আমি ব্লার করে দিই। ইভেন কিছু কাস্টমারকে জিজ্ঞাসা করা যায় না, তো সেই সব ফুটেজগুলো আমি ব্লার করে দিই। কারণ এই ভিডিওটার আগেরই একটা ভিডিও দিয়েছিলাম, দেখবে একটা কাস্টমারকে আমি পার্সেল তার বাড়িতে আমি ড্রপ করতে গেছিলাম। এবারে সে তার বাড়িতে ভাই তার ব্যক্তিগতভাবে থাকবে, সে খালি গায়ে থাকবে কি হাফ প্যান্ট পরে থাকবে তার ব্যক্তিগত ব্যাপার। তো ওই জায়গাটা মনে হয়েছিল যে ওই জায়গাটা দেওয়াটা উচিত হবে না, তো ওই জায়গাটা ভাই কাস্টমারের ফেসটা আমি পুরোপুরি ব্লার করে দিয়েছি। এইটুকু কথাই ভাই তোমার সাথে শেয়ার করা ছিল, আমার কেন জানি না মনে হলো তোমাদেরকে জানানো উচিত। তো ভাই দেখা যাক কি হয়, এবারে আরো কোন রকম ভাবে কোনো কিছু থ্রেট আসে কি না আসে জানি না ভাই এখন কি হবে কি না হবে। কারণ ওই ভিডিওটা আমি এখন যদি চ্যানেল থেকে উড়িয়ে দিই বা প্রাইভেট করে দিই, চ্যানেলের রিচ ভাই পুরো ডাউন হয়ে যাবে। তো যাই হোক ভাই, এইটুকু ইনফরমেশন তোমার সাথে শেয়ার করা ছিল। তো দেখা যাক ভাই আজকের দিনে ফার্স্ট অর্ডার কোথাকার আর কত টাকার পাওয়া যায়। Few moments later. সো ফাইনালি গাইস, আজকের দিনে ভাই ফার্স্ট অর্ডার আমি রিসিভ করে নিয়েছি। আর ফার্স্ট অর্ডারটা পেয়েছি হচ্ছে ভাই নরেন্দ্রপুর মিশন গেটের এখান থেকে যাবে হচ্ছে ভাই নজরুল মেট্রো স্টেশনটা আছে ওইখানটা যাবে। তো ভাই বেশি ভাড়া নয়, ওই 45 টাকা কাছাকাছি ভাড়া দেখালো। তো এখন যাচ্ছি ভাই কাস্টমারকে পিক আপ করতে। এটা যেতে
যেতে হবে হচ্ছে ভাই অ্যাপার্টমেন্টের ভেতরে। ভাই এই অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকতে গেলে ভাই আমার গায়ে জ্বর আছে, কারণ হচ্ছে ওই হেলমেট খোলো, ফটো তোলো, এই করো ওই করো। আশা করি এটাতে করবে না, কারণ এটাতে অনেকবার এসেছিলাম, ওদের কাছে রেকর্ড থাকে। তো ওই চলো এখন যাই গিয়ে ফটাফট কাস্টমারকে পিক আপ করে নিই। প্যাসেঞ্জার পিক আপ আছে J2B J 2B। ও জিটুবি এ অলক কানফান্ডা হ্যাঁ হ্যাঁ ওই সোজা গিয়ে বালি শেষ করে জানিয়ে বাবা, কাস্টমারের ব্লক আর ফ্ল্যাট নাম্বার বলতে একদম পুরো কাস্টমারের নাম ফাম দিয়ে একদম পুরো ডিটেলসে বলে দিল। তার মানে কাস্টমার ভাই ডেইলি যায় র্যাপিডো। অনেকটা সময় হয়তো ওয়েট করতে হলো। পাশের বাড়িতে একজন দিদা পড়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, ওটিপিটা 9172 আপনি ক্যাশে করবেন না অনলাইন? ক্যাশ ওকে মানে অনলাইনে। ঠিক আছে, আমাকে পার্সোনালি করে দেবেন। ঠিক আছে। আচ্ছা আমি কিন্তু বলেছি আপনার যে ভাড়াটা ছিল না, ওখানে 15 টাকা চার্জ লাগিয়ে দিয়েছে কোম্পানি এই ওয়েটিংয়ের জন্য। আমার কাছে এক্ষুনি মেসেজটা ঢুকলো। এই দেখুন, কমপ্লিট ইউর রাইট চেক আর্নিং প্যাকেজ, দেখুন 15 টাকা অ্যাড। এবার কি বলুন তো, ফট করে বেড়ে গেলে তো কাস্টমাররা আমাদের উপর ব্লেম করে। আর বলছি ম্যাডাম, আমি যে র্যাপিডো করি না, এটারই ভিডিও মানে আমার সামনে ক্যামেরা লাগানো আছে, তো আপনার যদি ফুটেজ আমি ইউজ করতে পারি কি? যদি আপনি বলেন তো করবো, না হলে ব্লার করে দেবো। আই ডোন্ট লাইক টু। আচ্ছা তাহলে আমি ব্লার করে দিতে পারি আপনার ফেস? ওকে আসুন, ওয়েলকাম। 60 আই গেস আপনাকে 45 বা 47 এরকম কিছু দেখিয়েছিল। ড্যানি স্টোর হ্যাঁ 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 করে দিয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই চলো আজকের দিনে ভাই 2 নম্বর অর্ডার রিসিভ করে নিয়েছি, আর 2 নম্বর অর্ডারের কাস্টমার যাবে হচ্ছে ভাই যাদবপুর। আর যে ভাড়াটা দিচ্ছে সেটা হচ্ছে ভাই 30 টাকা ভাড়া দিচ্ছে, এবং তার সাথে ভাই রয়েছে হচ্ছে 20 টাকা টিপস। ঠিক আছে, তো ভাই এইসব ভাড়াগুলো মোটামুটি হাতছাড়া করা নাই ভালো। ওটিপি 2096 আপনি ক্যাশে করবেন না অনলাইন? ঠিক আছে, এখানটায় আসো। 55 20 টাকা অ্যাড করে রেখেছিলে না? ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইস চলো আজকের দিনে ভাই 2 নম্বর অর্ডার ছাড়া কমপ্লিট, আর আজকের দিনে ভাই 3 নম্বর অর্ডারও ভাই রিসিভ করে নিয়েছি। আর 3 নম্বর অর্ডারের কাস্টমার যাবে হচ্ছে মহেশতলার দিকটায় যাবে। তো ভাই যাই ফটাফট গিয়ে কাস্টমারকে পিক আপ করে নিই। দাঁড়ান স্টার্ট করলাম। হ্যাঁ নাহলে হেলমেটে তো অসুবিধা, তাহলে দিয়ে দিন আমাকে, আমি ধরে নিচ্ছি। আচ্ছা আচ্ছা চালাচ্ছি। হ্যাঁ এইখানটা দেখাচ্ছিল। আচ্ছা আচ্ছা ওইটা তো দিন আমাকে, হেলমেটটা দিয়ে দিন। আপনি অনলাইন করবেন তো? আবার যদি কখনো দেখা হয় শুনবো। ঠিক আছে থ্যাংক ইউ। সো গাইস চলো আজকের দিনে ভাই 3 নম্বর অর্ডার ছাড়া কমপ্লিট। আর এই 3 নম্বর অর্ডারে যে ম্যাডামটাকে নিয়ে আসলাম, উনি হচ্ছে অ্যাকচুয়ালি স্কুলেরই ম্যাডাম ছিল। তো ম্যাডামটার সাথে কথা বলতে আসলাম, বেশ ভালো লাগলো কথা বলে। আর ম্যাডামটাকে আমার নিজের প্যাশন, নিজের হবির কথাটা বললাম, তো উনিও শুনে খুব আনন্দিত হয়েছে। উনিও ভাই আমার যে প্যাশন বা আমার হবি যেগুলো ছিল সেগুলো শোনার পর বললো যে লাইফে একটা ভালো কিছু করে দেখিও, নিজেকে পারলে চ্যালেঞ্জ দিও। তো ভাই চলো আজকের দিনে ভাই 3 নম্বর অর্ডার ছাড়া কমপ্লিট। এখানে পেলাম হচ্ছে ভাই 170 টাকা। তো দেখা যাক ভাই আজকের দিনের 4 নম্বর অর্ডার কোথাকার আর কত টাকার পাওয়া যায়। তো গাইস চলো আজকের দিনের ভাই 4 নম্বর অর্ডার রিসিভ করে নিয়েছি। আর 4 নম্বর অর্ডারটা পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতে। কাস্টমার যাবে হচ্ছে ভাই কালীঘাটের দিকে। তো চলো ফটাফট যাই, গিয়ে ভাই কাস্টমারকে পিক আপ করে নিই। আর কাস্টমারের যে পিক আপ লোকেশন ছিল সেটা ভাই বেশি দূরে ছিল না, 300 মিটার মতো ভাই দূরে ছিল। ওটিপিটা কি আছে? 8051 कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे न मांगे, ऐसा करने पर कड़ी कार्रवाई की जाएगी। আরে ভাই কোনো এক্সট্রা পয়সা চাইনি, আজও পাবলিক মাইরি। ভাই এখন রয়েছি হচ্ছে জিঞ্জিরা বাজারের কাছে, মানে বেস ব্রিজের কাছে। আর এইখানে রাস্তা ভাই লাদাখ ফেল। যারা হচ্ছে লাদাখ ফাদাখ যায়নি তারা যদি এইখানে চলে আসে, লাদাখে পুরো প্রপার অ্যাডভেঞ্চার ভাই এইখানে করতে পারবে। Few moments later. ভাই এতক্ষণ ছিলাম হচ্ছে ভাই জিঞ্জিরা বাজারের ওখানে লাদাখে, ঠিক আছে। এবার এখন হচ্ছে এই যে তারাতলা ঢুকছি, তারাতলা ঢুকতে গিয়ে এখন হচ্ছে আর একটা লাদাখের রাস্তা, ঠিক আছে। ওটা হচ্ছে ছিল লাদাখ 2.1, এটা হচ্ছে লাদাখ 2.0, ঠিক আছে। ভাই রাস্তার কি অবস্থা মাইরি, আরে বাপরে। এখানটায় তো 131 হয়েছে। ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই চলো ইয়ারটায় পেলাম হচ্ছে ভাই 150 টাকা। কাস্টমারকে ভাড়া দেখিয়েছিল হচ্ছে ভাই 131 রুপিস। তো ভাই এটাতে ওই বলতে গেলে 20 টাকা এক্সট্রা পেলাম। তো ভাই চলো দেখা যাক আজকের দিনে ভাই 5 নম্বর অর্ডার কোথাকার আর কত টাকার পাওয়া যায়। সো ভাই চলো আজকের দিনে ভাই 5 নম্বর অর্ডার রিসিভ করে নিয়েছি। আর 5 নম্বর অর্ডারটা পেয়েছি হচ্ছে ভাই র্যাপিডোতে পেয়েছি। কাস্টমার যাবে হচ্ছে ভাই অ্যাক্রোপলিস মলের দিকে। এইখানেই তো ভাই শো হলো কাস্টমারের লোকেশন, কি নাম চললো? এই যে দা SS07 রাইডার। কাস্টমার কই? ওটিপিটা কি আছে ম্যাডাম? 595 চালাই। ওকে, আপনি ক্যাশে করবেন না অনলাইন? ঠিক আছে আসুন। আপনার ম্যাডাম 68 হয়েছে, ক্যাশ করবেন কি? আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ। সবাই চলো আজকে দিনে ভাই 5 নম্বর অর্ডার ছাড়া কমপ্লিট। তো আজকে দিনে ভাই 6 নম্বর অর্ডার ভাই আমি রিসিভ করে নিয়েছি, যেটা রিসিভ করেছি হচ্ছে ভাই ইনড্রাইভে। কাস্টমার লোকেশন তো ভাই এখানেই শো হচ্ছে। কাস্টমার যাবে হচ্ছে ভাই পাটলুতে। এবার কাস্টমার কল করে নি। ভাই বৃষ্টি চলে এলো আবার। এ ভগবান, এই বৃষ্টিটা আমাকে মেরে ফেলবে ভাই, বৃষ্টিটা মেরে ফেলবে। সেই জুন মাস থেকে কন্টিনিউয়াসলি ভাই বৃষ্টি হয়েই যাচ্ছে। একটা মাস ভাই এরকম গেল না যে বৃষ্টি হয়নি এখনো পর্যন্ত। টিল এই অক্টোবরে আছে কত তারিখ? আজ 30 তারিখ। আমাকে এমনি মেরে ফেলো, বৃষ্টি দিয়ে মারতে হবে না।
ये बड़ी अच्छी बात कही आप। স্টার্ট করলাম এই বাঁদিকে, এই বাঁদিকটাতেই দেখাচ্ছে। আসুন, বলছিলাম ম্যাডাম আমি এই যে র্যাপিডো ইনড্রাইভ করি না, এটারই ভিডিও বানাই। তো আপনার কিছু ফুটেজ আছে, মানে কি আপনাকে পিক আপ অ্যান্ড ড্রপ এই যে ফুটেজটা আছে, আপনি যদি বলেন তাহলে দেবো, যদি না বলেন তাহলে আমি আপনার মুখটাকে ব্লার করে দেবো। আচ্ছা আচ্ছা না, ঠিক আছে। এমনি অসুবিধা নেই তো? আপনি কি ব্লগ করেন? আমি ব্লগ করি, আচ্ছা মানে আর কি র্যাপিডো যে করি ওটারই ভিডিও বানাই। কি নাম চন্দন? এই যে দ্য SS07 রাইডার। চলুন। হয়ে গেছে তো, ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইস চলো, আজকে দিনে ভাই 6 নম্বর অর্ডার ছাড়া কমপ্লিট। আর এখন রয়েছে হচ্ছে ভাই পাটুলি গেছে। ওয়েদারের কন্ডিশন যদি বলি এখন, তাহলে এখন ভাই মেঘ করে রয়েছে, কখন বৃষ্টি নামবে সেটা আমি নিজেও জানি না। তো ওই জন্য এখন মোটামুটি ভাই কোনো অর্ডার পাওয়ার আগে একটু ঠিকঠাক জায়গা দেখে দাঁড়াই, যাতে ভাই আমি বৃষ্টিটা আসলে টুক করে সেই জায়গাটা শেল্টারটা পেয়ে যাই। তো এখানে একটা বাস স্টপেজ আছে, এই বাস স্টপেজ এখানে একটু দাঁড়াই, যদি ভাই বৃষ্টি চলে আসে তো টুক করে এখানে ঢুকে যাবো, ঠিক আছে? जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। সো গাইস চলো, অনেকক্ষণ ধরে ভাই ওয়েট করে থাকার পর ভাই আজকের দিনের ভাই 7 নম্বর অর্ডার রিসিভ করে নিয়েছি। আর 7 নম্বরের কাস্টমার যাবে হচ্ছে ভাই নিউ টাউনের দিকে। বেশি দূরে নেই কাস্টমার জাস্ট এই পাটুলি সিগন্যালটা ক্রস করে রাইট নিলে যে আর কি এই খাবার দাবার দোকানগুলো পরে ওইদিকে রয়েছে। তো ভাই চলো ফটাফট যাই গিয়ে কাস্টমারকে এখন পিক আপ করে নিই। ইন ড্রাইভ? আসতে চালাবে, হ্যাঁ হ্যাঁ আসতে চালাবে। আসতে স্টার্ট করলাম, এটা একটু ধরে নেবে দিদি? থ্যাংক ইউ। এখন রয়েছে হচ্ছে ভাই সেক্টর 4 এর কাছে। এখন এই কাস্টমারটাকে নিয়ে আসে হচ্ছে নিউ টাউন। আমরা মোটামুটি বৃষ্টির পেছনে পেছনে যাচ্ছি, ঠিক আছে? কারণ রাস্তায় ভাই এত জল, কিন্তু গায়ে ভাই জল পড়ছে না। গায়ে জল পড়ছে একমাত্র শুধু এই 4 চাকা কিংবা বাইক কিংবা বাস থেকে। পুরো ভাই বলতে গেলে আমার পায়ের পোষণটা পুরো ভিজে গেছে। মোটামুটি যাই ভাই ফটাফট গিয়ে কাস্টমারকে না পাই। আর আমার ক্যামেরাতে বেশি চার্জ নেই, দেখা যাক কতক্ষণ ভাই ভিডিওটা বানাতে পারি এখানটায়। থ্যাংক ইউ এটা ধরার জন্য। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে আমার চ্যানেলের নাম। ঠিক আছে, থ্যাংক ইউ। সো গাইস চলো, আজকের দিনে ভাই 7 নম্বর অর্ডার ছাড়া হয়ে গেছে। আর 7 নম্বর অর্ডার পেলাম হচ্ছে ভাই 180 টাকা। আর ভাই এখন কাজ করতে ইচ্ছা করছে না, কারণ ওয়েদারের যে অবস্থা। আর আমার পা দেখবে, একবার তোমাদের দেখিয়ে দিই। এ দেখো ভাই আমার পা পুরো ভিজে অবস্থা, পুরো অবস্থা খারাপ, ঠিক আছে? আর ভাই এখন কাজ করতে ভালো লাগছে না। এবার হচ্ছে বাড়ি যাব, দেখা যাক ভাই বাড়ির দিকে যদি কোনো অর্ডার পাই তো ভালো, না হলে ভাই এমনিই বেরিয়ে যাবো। ভালো লাগছে না আজকে আর কাজ করতে, কারণ এরকমই ভিজে অবস্থায় থেকে। তো ভাই চলো আজকের ভিডিওটা ভাই এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর প্লিজ আমার ভিডিওগুলোতে ভাই একটু কমেন্ট করো, কারণ তোমাদের একটু কমেন্টগুলো দেখলে না আমি ভাই প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যাই, জানো তো? আরও মন থেকে ইচ্ছা করে, আরও সে বলে না সেই দিল সে শুক্রিয়া, আরও যেন ইচ্ছা করে ভাই হৃদয়ের থেকে ভাই ভিডিওটা বানাই, ঠিক আছে? তো ভাই যাই হোক, একটু ভালো থেকে কমেন্ট করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই।